নির্বাচনে অংশগ্রহণ করবে। একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের এবং প্রার্থীদের নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতাটা জরুরি। সরকারের সিনসিয়ারিটি বা নির্বাচন কমিশনের যে সিনসিয়ারিটি যথেষ্ট না। নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা যদি আচরণবিধি মানেন, মেনে যদি নির্বাচনটা করেন, সেক্ষেত্রে জনগণকে সংগঠিত করা এবং জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া। আর যখন জনগণ ভোট কেন্দ্রে যাবে, জনগণই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আছে। শুধু এখানে পুলিশ বা অন্য আইন প্রয়োগকারী সংস্থায় কিন্তু এনাফ না। I think it's an individual requiring people's support and cooperation. আগামী নির্বাচনে আপনাদের জয়ের ব্যাপারে আপনাদের কতটুকু আশাবাদী? আমরা পুরোপুরি আশাবাদী, তারপর বাকিটা জনগণের ইচ্ছা আছে। আর কারো প্রশ্ন আছে করলে করেন। আইন শৃঙ্খলা মানে কেমন দেখছেন, বা প্রার্থীদের নিরাপত্তা এবং প্রার্থীদের নিরাপত্তা কেমন? প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারে তো আমাদের প্রথম চট্টগ্রামে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হলো, সেটা কোনো একটা রাজনৈতিক দলের সন্ত্রাসী দেখলাম। তারপরে আমরা দেখলাম, হাদির বছর দেখলাম। তাতে একটা তো আশঙ্কা, একটা আতঙ্ক আছে, কিন্তু সকল আশঙ্কা আতঙ্ককে মোকাবেলা করে তো নির্বাচনটা করতে হবে। এই জন্য তো ঘরে বসে থাকলে তো আমার সমস্যার সমাধান হবে। নির্বাচন সাহস করে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সামর্থ্যটাকে কাজে লাগাতে হবে। জানেন যে অপর প্রার্থীর বিপক্ষে অশালীন উচ্চারণ বা চরিত্র হনন, এই ধরনের অথবা সাম্প্রদায়িকতামূলক উস্কানিমূলক বক্তব্য নিষেধ। এবং আপনারা যারা সাংবাদিক আছেন তারাও মানে এমন কিছু করবেন না, আমি না, যে কোনো প্রার্থী বিব্রত হয় বা তার সম্পর্কে একটা মিথ্যা তথ্যের কারণে জনগণ বিব্রত হয়। এটা কিন্তু আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দেবে। যেহেতু আপনার স্বাধীনতা দাবি করেন, সার্টেন রাইট ইমপ্লাইজ ডিউটিস। আপনার স্বাধীনতার সাথে কিন্তু আপনার দায়িত্বটাও কিন্তু মারাত্মক। সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের সুচিন্তিত সহযোগিতা সকল রাজনৈতিক দল এই নির্বাচনে পাবে। মানে অকারণে একটা নিউজ করে মানুষকে বিভ্রান্ত করা, প্রতিপক্ষের সাথে ঝগড়া ফসাদ তৈরি করা, জানে এইটা না থাকে, এটা একটু এড়িয়ে চলা।